ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। 1 সেপ্টেম্বর সানডে গেছিলাম শ্রীরামপুর পশু পাখির হাটে, আর ওখানে আমি প্রথমবার গেছিলাম। তো সেখানে যাওয়ার পর আমার এক্সপিরিয়েন্স কেমন হলো, আর ওখানে কি কি জিনিস পাওয়া যায়, আর কোন জিনিসের কেমন দাম, কোয়ালিটি কেমন, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু ওখানে প্রচুর ধরনের জিনিস পাওয়া যায়, যেমন এক্সোটিক বার্ডস, অ্যাকোরিয়াম ফিশ, তারপর যে কোনো ধরনের ইনডোর প্ল্যান্টস, তো ভিডিওটা সেক্ষেত্রে একটু লেন্দি হতে পারে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। এখানে ছিল কিছু টেম পারপাসের জন্য হ্যান্ড ফিডিং এর বেবি, একটা ছিল সানকনুর, দুটো লরিকিড, আর ছিল কিছু পাইনাপেলের বেবি। আর নিচের দিকে যে কটা ককাটেল দেখতে পাচ্ছ সবকটাই অ্যাডাল্ট, 1400 থেকে 1600 টাকার মধ্যে জোড়া। আর ওপরের দিকটায় ছিল কোবাল্ট টোনের কনুরের জোড়া। আর এইদিকে ছিল কিছু অ্যাডাল্ট সানকনুরের পেয়ার। আর দেখতেই পাচ্ছ সকাল 1:30টার সময় হাটে ঠিক কতটা ভিড় হয়েছে। আর এদিকটায় ছিল কিছু পায়রার কালেকশন। আর ওপরের দিকে যে ক্রিমসন বেলির পেয়ারটা দেখতে পাচ্ছ সবকটাই অ্যাডাল্ট, 8500 টাকা করে জোড়া। আর নিচটাই ছিল সান কনুর, পাইনাপেল কনুর, ইয়েলো সাইড কনুরের জোড়া। আর এখানে কিন্তু সবকটাই অ্যাডাল্ট ছিল। আর এই দিকটাই ছিল কিছু খরগোশের কালেকশন, আর ককাটেলও ছিল, প্লাস এখানে একটা ছিল ইয়েলো সাইটের সাথে হাইপার পাইনাপেলের জোড়া। আর উপরের দিকটায় ছিল দুটো ইয়েলো সাইটের জোড়া, আর কিছু লাভবার্ডেরও কালেকশন ছিল। দেখতেই পাচ্ছ ওপরের দিকটায় কিন্তু অ্যাকোয়া ভায়োলেট লাভবার্ডের একটা কালেকশন ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর ব্ল্যাক আর লুটিনো ককাটেলের কিন্তু কালেকশন আছে। সবকটাই ওই 1200 থেকে 1600 টাকার মধ্যে জোড়া, আর সবকটাই কিন্তু অ্যাডাল্ট। এখানে আমি যে কটা জিনিসেরই দাম বলছি বা বলবো, তো সেই সবকটা জিনিসেরই দাম কিন্তু আমি অ্যাপ্রক্স বলছি, যেহেতু আমি একদম প্রপার দাম নিয়ে ব্লগ করিনি। সেক্ষেত্রে কিন্তু আমার পরে মনে করে সেই প্রপার দামটা বলা কখনোই পসিবল নয়। আমার যেটুকু মনে ছিল অ্যাপ্রক্স কত থেকে কতর মধ্যে হতে পারে, আমি কিন্তু সেটাই তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে বলে রাখতে পারি যে এতর থেকে কিন্তু এতর মধ্যে দামটা হতে পারে। তো যাতে পরে না মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, সেটার জন্য কিন্তু আমি এই কথাটা বলে রাখছি। আর দেখো এখানে কিন্তু 20 থেকে 25 দিন বা 1 মাসের কিন্তু পাইনাপেলের বেবি ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর বড় বড় ধরনের পায়রা ছিল। আর এখানেও দেখো এই অ্যাপ্রক্স 1 মাসের মতো এখানে কিন্তু এগুলো সব সানকনুরের বেবি। আরও প্রচুর পাখির কালেকশন আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, তো তোমরা দেখতে থাকো। পাখির পর্বটা শেষ করে এবার চলে এলাম গাছপালার দিকে। এখানে দেখো প্রচুর ধরনের কিন্তু ইনডোর, আউটডোর আর ফুলেরও কিন্তু গাছপালা আছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ একটা কামরাঙার গাছ আছে, ওখানে কিন্তু দুটো কামরাঙাও ধরে আছে। আর এখানে মোটামুটি অনেক টাইপের গাছ ছিল, কিন্তু আমি আমার নেওয়ার মতো কোনো রকম গাছপালা পাইনি। বলতে পারো সবই প্রায় আমার বাড়িতে একটা একটা করে আছে। আর যদি নিয়েও যেতাম হয়তো এবার আমাকে বাড়ি থেকেই বার করে দিত, কারণ এত গাছপালা বাড়িতে হয়ে গেছে সেটা আর বলার মতো নয়। তো প্রায় অনেক ধরনের গাছপালা দেখলাম। আর এই ফুলটা কিন্তু একদম ইউনিক, এটা আমি ফার্স্ট টাইমের জন্য দেখলাম। তোমাদের যদি এটার নামটা জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। এবার এই দিকটা ছিল প্রচুর পাপ্পির কালেকশন। পাপ্পির একটারও আমি দাম জিজ্ঞাসা করিনি, যেহেতু আমার পাপ্পি নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো সেই জন্য আমি কোনো রকম কোনো পাপ্পির দাম আমি জিজ্ঞাসা করিনি। আমি এগুলো শুধু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এগুলোর প্রাইসটা কিন্তু আমি কোনোটাই বলতে পারবো না। তো তোমরা দেখে নাও কোন পাপ্পিটা কেমন দেখতে বা পাপ্পিগুলোর কোয়ালিটি কেমন।
অ্যাকোরিয়াম ফিশের দিকে। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কার কার বাড়িতে অ্যাকোরিয়াম আছে আর অ্যাকোরিয়ামের এরকম রঙিন রঙিন মাছ আছে। তো যেহেতু আমি এখান থেকে দু একটা মাছ নিয়েছি, তাই আমি অ্যাপ্রক্স তোমাদেরকে এই ফিশগুলোর দাম তোমাদেরকে মোটামুটি জানিয়ে দিচ্ছি। তো এখানে যে একদম ছোট গোল্ডফিশ গুলো দেখছো, এগুলো কিন্তু 10 থেকে 20 টাকার মধ্যে পার পিস। আর এখানে যে ফাইটার বা বেটা ফিশ গুলো দেখছো, এগুলো কিন্তু সবকটাই প্রায় ওই 120 থেকে 150 টাকা করে পার পিস দাম আছে। যেহেতু এখানে ট্রিপল টাঙানো ছিল, তাই ভিডিওটার কোয়ালিটিটা খুব একটা ভালো আসেনি, অনেকটাই কালো এসছে। আমি জানি না যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি কিনা, তবুও আমি চেষ্টা করছি যতটা সুন্দর করে দেখানো যায়। আর আমার ফাইটারের কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর লেগেছে, তোমরা চাইলে একবার ভিজিট করে দেখতে পারো। আর এই দিকটাই ছিল প্রচুর ধরনের গাপ্পির কালেকশন। আর এইখানটায় কিন্তু প্রচুর অ্যাকোরিয়ামের যেসব অ্যাক্সেসরিজ হয় সেগুলোর কিন্তু অনেক কালেকশন ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ কিছু অ্যাগ্রেসিভ ফিশ যেমন অ্যারোয়ানা, ফ্লো হর্ন, এগুলোর কিন্তু খুব ভালো ভালো কালেকশন ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারগুলো। আর এখানে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য কিন্তু প্রচুর লাইভ প্ল্যান্টসও ছিল। আর এই ওপরের দিকটায় কিন্তু এই প্যাকেটের মধ্যে অনেক সাইজের অনেক রকমের কিন্তু নিয়ন টেট্রা ছিল। এই লাইভ প্ল্যান্টস গুলোর কালেকশন দেখলে কিন্তু তোমরা পাগল হয়ে যাবে, জাস্ট দেখতে থাকো। এই দেখো, এই দিকটায় ছিল ডিসকাস, তারপরে ছিল এই দিকটায় প্যারট, আর এই দিকটায় ছিল গোল্ডেন অ্যারোয়ানা। দেখো অ্যারোয়ানাটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখানে ছিল আরো কিছু ধরনের লাইভ প্ল্যান্টস এর কালেকশন। তো দেখতেই পাচ্ছ যে প্রচুর কালেকশন আছে আর প্রচুর টাইপস এর কালেকশন আছে। আর এই দিকটাই ছিল কিছু ভালো গোল্ডফিশের কালেকশন। এইটা যেটা দেখছো, এটা যেমন 150 টাকা জোড়া। আর ওইদিকে ওই সেমই রেড ক্যাপ গোল্ডফিশ ছিল, এটা কিন্তু 220 টাকা জোড়া। আর আমি আমার জন্য 50 টাকা করে পার পিস একটা গোল্ডফিশ নিয়ে নিয়েছি। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে সেটা অবশ্যই দেখাবো। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদের সবকিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো এইটুকুই, ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে। আজকের মতো টাটা।